নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্ত থেকে বিদর্ভ পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যেটা মধ্যপ্রদেশ এবং তারপরে ছত্তিশগড়ের ওপর দিয়ে বলা হচ্ছে বিদর্ভ পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গ এবং সংলগ্ন সিকিমের ওপরে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। সেই সঙ্গে পূর্ব বিহার থেকে বলা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে, সেই সঙ্গে উত্তরবঙ্গের মধ্যে এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এই অতিরিক্ত পরিমাণ জলীয় বাষ্পের জেরে আজকে দুপুরের পরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলায় প্রচণ্ড ভারী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই পরপর দুদিন অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গে রাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, কোথাও কোথাও পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে অতি ভারী বৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গে আপাতত এক সপ্তাহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ রয়েছে, আগামী সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি রয়েছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মধ্য ভারতে, সেই সঙ্গে পশ্চিম ভারত এবং উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে, খুব একটা মেঘ নেই এবং প্রচণ্ড অস্বস্তিকর গরম রয়েছে এই অঞ্চলগুলোয়। অন্যদিকে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে বর্ষা প্রবেশ করে গেছে, সেখানে মেঘলা আকাশ রয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু হবে কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা এই রাজ্যগুলোয়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশে কিন্তু ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ উপকূল, সংলগ্ন বাংলাদেশ উপকূল, উত্তর বঙ্গোপসাগর এরিয়াটায়, সেই সঙ্গে পূর্ব বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে, আন্দামান সাগর জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী কালো ঘন মেঘ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে আংশিক মেঘলা আকাশ রয়েছে বিভিন্ন জেলাতেই, মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোই। অন্যদিকে মেঘের পরিমাণ বেশি রয়েছে কলকাতা, তারপরে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোয় মেঘের সংখ্যা বেশি রয়েছে। এবং আজকে দুপুরের পরে নতুন করে কিন্তু বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে, বিশেষ করে ঝাড়খণ্ডের উপরে আপনারা দেখতে পাচ্ছেন আংশিক মেঘলা আকাশ রয়েছে। ঝাড়খণ্ডের ওপরে এই এরিয়াটায় আপনাদেরকে দেখাচ্ছি মার্ক করে, এই এরিয়াটাই বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে দুপুরের পরপর এবং সেই মেঘটা পূর্ব দিকে সরে আসবে, যার জেরে প্রথমে বীরভূম, মুর্শিদাবাদ এবং তারপরে নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা এই জেলাগুলো কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। ঝড় বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে, এছাড়া পূর্ব বর্ধমান, হুগলি এই জেলাগুলির মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ রয়েছে, তবে ভারী মেঘ তৈরি হতে পারে এই জেলাগুলিতেও। একই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং মেঘের পরিমাণ কিন্তু বাড়তে পারে রাতের দিকে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলায়, কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টিও হতে পারে। উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয় সহ বিভিন্ন রাজ্যে আংশিক মেঘলা আকাশ, ত্রিপুরাতেও আংশিক মেঘলা আকাশ রয়েছে। অন্যদিকে বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, বিশেষ করে ভারী মেঘ রয়েছে উপকূলবর্তী খুলনা, বরিশাল, সেই সঙ্গে উত্তরে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোই বেশি পরিমাণ মেঘ রয়েছে এবং বাংলাদেশের মধ্যেও কিন্তু আজকে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে খুলনা, বরিশাল এই বিভাগগুলোতে। অন্যদিকে রাতে এবং সেই সঙ্গে দুপুরের পরে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোই ভারী বৃষ্টি নামতে পারে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে এই মুহূর্তে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, বলা হচ্ছে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত, যেটা হরিয়ানা, উত্তরপ্রদেশের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। অন্যদিকে বলা হচ্ছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত আছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে।
এছাড়া বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে থাকা ঘূর্ণাবর্ত থেকে বিদর্ভ পর্যন্ত, যেটা ছত্তিশগড় এবং পূর্ব মধ্যপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আরও একটি অক্ষরেখা রয়েছে মধ্য বঙ্গোপসাগর থেকে উপকূলবর্তী কর্ণাটক পর্যন্ত, যেটা অন্ধ্রপ্রদেশ উপকূল এবং তারপরে তেলেঙ্গানা হয়ে এবং মধ্যবর্তী কর্ণাটক হয়ে উপকূলবর্তী কর্ণাটক পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে। এছাড়া বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা উত্তর কর্ণাটকের মধ্যবর্তী অংশ, সেই সঙ্গে সংলগ্ন অঞ্চল অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে। এছাড়া বলা হচ্ছে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা আগামী 11 জুন প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে, অর্থাৎ পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে। বলা হচ্ছে উত্তরবঙ্গ এবং সংলগ্ন সিকিমের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটা দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে আরও একটি অক্ষরেখা অবস্থান করছিল পূর্ব বিহার থেকে উপকূলবর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটাও কিন্তু দুর্বল হয়ে পড়েছে। এবার আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো আবহাওয়া দপ্তর। তো বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার মধ্যে বেশি মাত্রায় বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজকে 10 জুন থেকে আগামী 16 জুন এই সময়টার মধ্যে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ থেকে আগামী 12 জুন পর্যন্ত বেশি মাত্রায় ঝড় বৃষ্টি হবে। এছাড়া ঝাড়খণ্ডে 12 থেকে 13 জুন, বিহারে আগামীকাল 11 জুন এবং ওড়িশাতে 11 থেকে 12 জুন বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বলা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 13 থেকে 16 জুন এই সময়টার মধ্যে, ঝাড়খণ্ডে আজকে এবং আগামীকাল 11 জুন এবং তারপরে 14 থেকে 16 জুন, বিহারে আজকে 10 জুন, তারপরে 12 থেকে 16 জুন, ওড়িশার মধ্যে আজকে 10 জুন এবং তারপরে 13 থেকে 16 জুন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, বিক্ষিপ্ত হবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 10 থেকে 16 জুন, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 10 থেকে 13 জুন, ঝাড়খণ্ডে আজকে 10 জুন এবং তারপরে 13 থেকে 16 জুন, ওড়িশাতে 10 থেকে 16 জুন এবং সেই সঙ্গে বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে 12 থেকে 16 জুন, বিহারে 13 থেকে 16 জুন। এছাড়া বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আর ওড়িশার মধ্যে 11 থেকে 13 জুন, বিহারে বলা হচ্ছে 10 থেকে 12 জুন। এছাড়া বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজকে 10 জুন। এছাড়া থান্ডারস্কল অর্থাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে আজকে এবং আগামীকাল 11 জুন, ঝাড়খণ্ডে 11 এবং 12 জুন এবং বিহারে আজ থেকে আগামী 12 জুনের মধ্যে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া উত্তর পূর্ব ভারতে বলা হয়েছে বেশি মাত্রায় বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 16 জুন এই সময়টার মধ্যে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, অর্থাৎ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে আজকে অরুণাচল প্রদেশে। এছাড়া আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ এবং আগামীকাল 11 জুন এই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশে 11 থেকে 13 জুন, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 12 থেকে 13 জুন। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় 15 এবং 16 জুন, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 10 থেকে 13 জুনের মধ্যে। আর বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় 10 থেকে 14 জুন এই সময়টার মধ্যে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো আবহাওয়া দপ্তর। তো বলা হচ্ছে আজকে 10 জুন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বিহারের মধ্যে বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা রয়েছে, তবে ওড়িশার মধ্যে বৃষ্টি না হওয়া পর্যন্ত অস্বস্তিকর গরম থাকবে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বিস্তীর্ণ অংশেই বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। সেই সঙ্গে বিহার এবং ওড়িশার মধ্যে বলা হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি অর্থাৎ স্ক্যাটার রেনফল হবে। আর ঝাড়খণ্ডে বলা হয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এরপর আমরা দেখতে পাচ্ছি 11ই জুন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিহার, সেই সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। ওড়িশার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা রয়েছে, তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রচণ্ড অস্বস্তিকর গরম থাকবে। এছাড়া বলা হচ্ছে বৃষ্টিপাতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে সিকিম, এছাড়া উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বিস্তীর্ণ অংশে বৃষ্টি হবে। এছাড়া বিহার এবং ওড়িশার মধ্যে বলা হচ্ছে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। ঝাড়খণ্ডের মধ্যে বলা হয়েছে সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর বন্ধুরা 12ই জুনের আপডেটটা আমরা দেখে নেব। 12ই জুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোনো ওয়ার্নিং নেই, তবে উত্তরবঙ্গে এবং সংলগ্ন সিকিম, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং বিহারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে ওড়িশার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা রয়েছে, সঙ্গে বজ্রপাতও হতে পারে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু ওয়াইড স্প্রেড রেন হবে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, তবে বিহারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।